এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে, কোনোভাবে আসলে সেটি নিয়ন্ত্রণে আসছে না। আর চট্টগ্রামে সরকার পতনের পরপরই কিন্তু আসলে মেয়ররা ছিলেন না, মেয়রের পদগুলি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপরে আসলে বিএনপির মেয়র যিনি তার প্রার্থিতা ফেরত পেয়েছেন, এরপরে ইনি মেয়র পদে বসার পরপরেই উনি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের প্রতিটি আনাচে কানাচে তিনি মশার ঔষধ ছিটাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ইনি প্রতিদিনই কিন্তু আসলে কোথাও না কোথাও ওষুধ ছিটাতেন এবং আজ সকালবেলা চকবাজারের কাঁচা বাজার এলাকায় তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন এবং একই সাথে সেখানে কিন্তু যে বিভিন্ন ড্রেনগুলো আছে সেখানে মশার ওষুধ ছিটাতেন এবং বিভিন্ন ধরনের লিফলেট উনি বিতরণ করতেছেন আসলে ডেঙ্গু থেকে সচেতন হওয়ার জন্য। যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই জন্য উনি ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করতেছেন এবং তিনি গতকাল আলেমদের সাথে একটা বৈঠক হয়েছে, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন প্রতি শুক্রবারে আসলে যাতে আলেমরা নামাজের মধ্যে জনগণকে বলে আসলে ডেঙ্গুর সচেতনতা সম্পর্কে এবং ডেঙ্গুর বিষয়টি তুলে ধরার জন্য তিনি বিভিন্ন জায়গায় তিনি বলছেন এবং এর আগেও বেশ কয়েকটি সেমিনারে তিনি বলেছেন আসলে কারো একক পক্ষে আসলে সম্ভব না ডেঙ্গু প্রতিরোধ করা, সবার সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং তিনি সেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এই বিষয়টিকে চট্টগ্রাম জনগণ সাধুবাদ জানিয়েছেন। এর আগে কিন্তু আসলে চট্টগ্রামে কোথাও কোনো ধরনের ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ করেছিলেন যারা চট্টগ্রামবাসী আছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হচ্ছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 43 জন আক্রান্ত হয়েছেন, সেই সাথে মৃত্যুবরণ করেছেন একজন 60 বছরের বৃদ্ধ নারী। চট্টগ্রামে এ পর্যন্ত 33 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 3400 জন। এই 33 জনের মধ্যে 18 জনের নারী, 11 জন পুরুষ, 4 জন শিশু রয়েছে এবং আক্রান্তের সংখ্যায় কিন্তু পুরুষ বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরা বেশি এবং একই সাথে সমানতালে কিন্তু শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে যেই সময়টাতে বাচ্চারা টিভি দেখে সেই সময়টা আসলে ওদেরকে একটু দেখতে হবে, যেহেতু ওরা চুপচাপ বসে থাকে সেই সময় মশা কামড়ের সুযোগ বেশি থাকে এবং যখনই ঘুমাবে তখনই কিন্তু যাতে মশারি টাঙ্গিয়ে ঘুমায় এই বিষয়টিকে লক্ষ্য রাখতে বলছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আসলে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করতেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ডেঙ্গু নিয়ে। ধন্যবাদ আপনাকে।